আসসালামু আলাইকুম। আজ এমন একটি সুন্দর দুই কালারের সন্দেশ বানাবো যা দেখলেই খেতে ইচ্ছে করবে। মিষ্টি যদি হয় চোখ জুড়ানো আর স্বাদে হয় মন ভরানো, তাহলে আজকের দুই কালারের সন্দেশ আপনার অবশ্যই ভালো লাগবে। সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এই সন্দেশটি তৈরি করব। আর এই সন্দেশটি একবার বানানোর পর বাইরে থেকে আর সন্দেশ কিনে আনতে হবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করি দুই কালারের সন্দেশ রেসিপি। আমি এখানে হাফ কাপ ময়দা নিয়েছি। এটাকে আমি ভেজে নেব। চুলার আঁচটা একদম লো আঁচে রেখে এই ময়দাটাকে আমি 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এটাকে আমি আলাদা করে রেখে দেব। আর এখানে নিয়েছি 1.5 কাপ চিনি। এরপর এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। যারা মিষ্টিটা কম খেতে চান তারা চিনির পরিমাণটা কমিয়েও দিতে পারেন। এবার আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে একটু নেড়ে চেড়ে নেব। আর চুলার আঁচটা মাঝারি আঁচে করে রেখে আমি এটাকে নেড়ে চেড়ে নেব। চিনিটা যখন গলে যাবে তখন আমি একটু হাতে নিয়ে দেখব এটা একতার হয়েছে। চিনিটার একতার হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এই চিনির শিরাটার মধ্যে 1.5 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এই গুঁড়া দুধটা দিয়ে আমি এটাকে অনবরত নেড়ে যাব যাতে করে দলা পেকে না যায়। এরপর এখানে আমি ওই যে হাফ কাপ ময়দা ভেজে রেখেছিলাম, সেই হাফ কাপ ময়দাটা এখানে দিয়ে দিচ্ছি। এটাকে নেড়ে চেড়ে নেব যাতে করে খুব ভালোভাবে মিশে যায়। এরপর এখানে আমি 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে নিব। এখানে ঘির পরিবর্তে ডালদা অথবা বাটারও দিতে পারেন। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দেখুন ঘন হয়ে গিয়েছে। এবার আমি একটু ঠান্ডা করে নেব। এখান থেকে আমি অর্ধেকটা আলাদা একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এইবার এখানে আমি সামান্য রেড কালারটা দিয়ে দিচ্ছি। এইভাবে হাত দিয়ে এটাকে কিছুক্ষণ মেখে নেব। আর এই কাজটা দ্রুত করতে হবে, কারণ যখন সন্দেশটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা শক্ত হয়ে যাবে। হালকা গরম অবস্থাতেই এই সন্দেশটার মধ্যে কালারটা মিশিয়ে নিব। এবার এটাকে আমি এইভাবে একটু লম্বা করে নিচ্ছি। একটি র্যাপিং পেপার দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এরপর যে সাদা অংশটা ছিল সেটাকে আমি একটু মেখে নিয়ে এভাবে একটু লম্বা করে নিচ্ছি। এরপর লালটার উপরে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে এটার সাথে ভালো মতো সেট হয়ে যায়। এইভাবে র্যাপিং পেপার দিয়ে আমি এটাকে একটু রোল করে নিচ্ছি। এইভাবে পেঁচিয়ে এটাকে আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। 30 মিনিট পর এই সন্দেশটা নিয়ে এসেছি। র্যাপিং পেপারটাকে সারিয়ে নিচ্ছি, সামনের অংশটুকু কেটে নিচ্ছি আর যে সাইডের অংশটা ছিল সমান করে কেটে নিচ্ছি। এবার আমি এই সন্দেশটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। আমি এখান থেকে একটি তুলে দেখিয়ে দিচ্ছি। দুইটা কালার খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আর কালার দুটাও খুবই সুন্দর লাগছে। এরপর এগুলোকে আমি একটু সাজিয়ে নিচ্ছি। এইভাবেই খুব সহজেই তৈরি হয়ে গেল দুই কালারের সন্দেশ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি এখান থেকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর সফট হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনই অসাধারণ হয়েছে। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর বলবে আবার বানাতে। আমার এই সন্দেশের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন আরো মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালোবাসা দিয়ে রান্না করুন, হাসি মুখে পরিবেশন করুন। আবার দেখা হবে নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।